নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানার বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে তারা বাড়ি রান্নার গ্যাস বন্ধ করে রান্নাবান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে আপনাদের মনে ডাকছে ভিতরে বড় বাবু। স্যার কি করছেন কি স্যার এখানকার এলাকার মানুষদের? তো সব ইয়েগুলো ভাগগুলো তার সব খোলা ছিল, ওগুলো বন্ধ করা হয়েছে। এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে কি করছেন? তো এরিয়া কর্ডন আছে, হ্যাঁ। এরিয়া কর্ডন আছে, ভ্যাকেট করা হচ্ছে। এখানে বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। এই তো দাদা চলে এসছে। আগুন বন্ধ করতে হচ্ছে। আমাদের পানীয় জল আমাদের বন্ধ, খালি একটা গ্যাসের জন্য আমাদের বিদ্যুতের অভাব। আজকে এই আমাদের ঘরে রান্না বান্না নেই, আমাদের এইটুকু ছেলেমেয়েরা স্কুল যাবে। বলবে না কেন? আজকে মালিক মালিককে ডেকে নিয়ে আসুন। রাতের অন্ধকারে টাকা নিয়ে চলে যাবে বাড়ি, আর এখানে এখন আসবে না। থেকে এরকম হয়েছে, মালিকের কোনো খোঁজ নেই। একটা আসি পাড়ার লোক, এতগুলো লোক, তার কোনো মানবিকতা নেই। সামনে বসে রয়েছে আর একটা এত বড় বিপদ হয়ে রয়েছে। মালিককে দেখো, মালিককে আমাদের মালিকের দরকার। কালকে রাত্রির থেকে এখনো পর্যন্ত মালিক আসেনি, রাত্রেবেলা থেকে হয়েছে। সঞ্জয় রায় বলে মালিকের নাম। হ্যাঁ, সঞ্জয় রায় নৈহাটি থেকে রাত্রেবেলা পয়সা নিয়ে চলে যায়। চ্যাংরা পেয়েছে নাকি? এলাকার লোক মরবে যেখানে যেটা ভূপালে হলো। তাহলে আমরা চাইছি টোটালটা যেন বন্ধ হয়ে যায়, মানে আজকে থেকে যেন নাই চলে এটা। কি পরিস্থিতি? পরিস্থিতি এখানে তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে আজকে, আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া, আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা বিএসএফ করে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা
আমাদের ছড়াচ্ছে। সুতরাং বলছি আপনি বললেন যে আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে? সে আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউটটা দিয়েছে আজকে সকালবেলা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই তো জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। বলছি ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে যথাযথভাবে চলছে আজকে? সেটা তো তদন্ত করে দেখতে হবে, সেটা তদন্ত করে দেখব। ঠিক আছে।